আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা আজকে কথা বলবো অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আমরা আছি ৫৫তম পর্বে। আর আজকে আমরা এমন সকল বাক্য নিয়ে কথা বলবো যেগুলোতে আমি কিভাবে বলবো যে, বা আমরা কিভাবে বলবো যে, বা সে কিভাবে বলবে যে, এই ধরনের বাক্যাংশ থাকে এবং সেগুলো দিয়ে আমরা কমিউনিকেশন করতে চাই। যেমন আমি কিভাবে বলবো যে আমি এই কাজটি করতে পারবো না, আমি কিভাবে বলবো যে আমি তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করব, অথবা আমি কিভাবে বলবো যে আমি খুব খুশি, আমি কিভাবে বলবো যে আমি ভুল করেছি, আমি কিভাবে বলবো যে আমি তাকে ভালোবাসি। সো এই যে বাক্যগুলো আমরা দেখছি, এগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব বা করার জন্য চেষ্টা করব। আই থিঙ্ক যে এই ভিডিও শেষে আমরা সেগুলো ট্রান্সলেট করতেও পারবো এবং উই উইল অ্যাবল to use them in our communication, in our daily conversation. So let's get started. আমরা প্রথমেই যে বাক্যটি এখানে দেখছি সেটি হচ্ছে হাউ ডু আই সে দ্যাট। আমি কিভাবে বলবো যে, হাউ ডু আই সে দ্যাট এর বাংলা হচ্ছে আমি কিভাবে বলবো যে। ঠিক আছে? সো আমি কিভাবে বলবো যে এই অংশটা কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি। যেমন আমি সেখানে ছিলাম, আমি এটা কিভাবে বলবো, বা আমি কিভাবে বলবো যে আমি সেখানে ছিলাম, রাইট? সো এই ধরনের বাক্য যখন আমরা ট্রান্সলেট করব, দেন আমরা ব্যবহার করব হাউ, বিকজ দ্য মিনিং অফ হাউ ইজ কিভাবে। হাউ ডু আই সে, আমি কিভাবে বলবো, রাইট? হাউ ডু আই সে, হাউ ডু আই সে, আমি কিভাবে বলবো। দ্যাট মানে হচ্ছে যে। সো হাউ ডু আই সে দ্যাট, আমি কিভাবে বলবো যে আমি সেখানে ছিলাম। আমি সেখানে ছিলাম মানে অতীতকাল। সো আই হচ্ছে সাবজেক্ট, আই ওয়াজ মানে হচ্ছে থাকা, ওয়াজ মানে হচ্ছে থাকা। সো আই ওয়াজ দেয়ার মানে হচ্ছে সেখানে। সো আই ওয়াজ দেয়ার, হাউ ডু আই সে দ্যাট, আই ওয়াজ দেয়ার, হাউ ডু আই সে দ্যাট। এটাও আমরা কিন্তু বলতে পারি, আই ওয়াজ দেয়ার, হাউ ডু আই সে দ্যাট। সেক্ষেত্রে আমরা এরকম বলবো, আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, হাউ ডু আই সে দ্যাট, আমি সেটা কিভাবে বলবো, রাইট? কিভাবে বলবো আমি সেখানে ছিলাম, বা আমি সেখানে ছিলাম, আমি এটা কিভাবে বলবো। সো দ্যাটস অল দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফর্ম অফ দ্যাট সেন্টেন্স উই may use in our communication. So নেক্সট সেন্টেন্সটা এখানে আমরা দেখছি, আমি ক্ষুধিত, আমি এটা কিভাবে বলবো, বা আমি ক্ষুধার্ত, এটা আমি কিভাবে বলবো। ঠিক আছে? সো হাউ ডু আই সে, আমরা জানি হাউ ডু আই সে দ্যাট, আমি কিভাবে বলবো যে আই আম হাংরি, আই আম হাংরি, আমি ক্ষুধার্ত। আমি কিভাবে বলবো যে আমি ক্ষুধার্ত বা আমি ক্ষুধিত, এটা আমি কিভাবে বলবো। হাউ ডু আই সে দ্যাট আই এম হাংরি, হাউ ডু আই সে দ্যাট, হাউ ডু আই সে দ্যাট, আমি হাংরি, আই এম হাংরি। হাউ ডাজ হি সে দ্যাট। ঠিক আছে? সো সে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হাউ ডাজ, হাউ ডাজ হি, অথবা আমরা সি যদি ব্যবহার করি তাহলে ডাজ হবে, অথবা ইট যদি ব্যবহার করি, এটা কিভাবে বলবে যে সে ক্ষুধার্ত বা ইয়া ক্ষুধার্ত, রাইট? সো হাউ ডাজ হি সি দ্যাট, হাউ ডাজ হি হাউ ডাজ হি অর সি সে দ্যাট, সে কিভাবে বলবে দ্যাট হি ইজ হাংরি, রাইট? হি ইজ হাংরি, সে কিভাবে বলবে যে সে হাংরি, বা ইহা, আমরা হি এর পরিবর্তে যদি ইট ব্যবহার করি তাহলে ইট ইজ হাংরি, আমরা ইটের পরে ইজ ব্যবহার করি। সো ইট ইজ হাংরি, আমরা কিন্তু এরকম বলতে পারি। সো আমাদের নেক্সট বাক্যটি আমরা খেয়াল করি, আমি ক্লান্ত, আমি এটা কিভাবে বলবো। সো আমি কিভাবে বলবো যে আমি ক্লান্ত। সো হাউ ডু আই সে দ্যাট, আমি কিভাবে বলবো যে আই আম টায়ার্ড, আই আম টায়ার্ড। তাহলে আমরা বলছি কি, হাউ ডু আই সে দ্যাট, হাউ ডু আই সে দ্যাট, আমি কিভাবে বলবো যে আমি কিভাবে বলবো যে আমি ক্লান্ত, আই আম টায়ার্ড, আই আম টায়ার্ড। তাহলে আমি খুশি, এটা আমি কিভাবে বলবো, আমি খুশি এর ইংরেজি হচ্ছে আই আম আই আম হ্যাপি, রাইট? হ্যাপি মানে হচ্ছে সুখী বা খুশি। সো হাউ ডু আই সে দ্যাট, হাউ ডু আই সে দ্যাট আই আম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আমি কিভাবে বলবো যে আমি হ্যাপি। হাউ ডু আই সে দ্যাট,
আই এম হ্যাপি। আমি দুঃখী, ঠিক আছে, আমি এটা কিভাবে বলবো বা আমি কিভাবে বলবো যে আমি দুঃখী? সো দুঃখী এর ইংরেজি হচ্ছে স্যাড। স্যাড। সো হাউ ডু আই সে দ্যাট আই এম স্যাড? হাউ ডু আই সে দ্যাট আই এম স্যাড? ঠিক আছে। আমি রেগে গেছি, এটা আমি কিভাবে বলবো? আমি রেগে গেছি, রেগে যাওয়া, ঠিক আছে, রেগে যাওয়া। সো আই এম অ্যাংরি, আমি রাগান্বিত, অ্যাংরি। সো হাউ ডু আই সে দ্যাট আই এম অ্যাংরি? অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত, রাইট? সো হাউ ডু আই সে দ্যাট আই এম অ্যাংরি? সো আমি উত্তেজিত, আমি এটা কিভাবে বলবো? হাউ ডু আই সে দ্যাট আই এম এক্সাইটেড? তাহলে আমরা বলছি হাউ ডু আই সে দ্যাট আই এম এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, এক্সাইটেড, রাইট? এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। হাউ ডু আই সে দ্যাট আই এম এক্সাইটেড? আমি উত্তেজিত। এরপরে আমরা যেটা দেখছি, আমি অবাক হয়ে গেছি, ঠিক আছে, আই এম সারপ্রাইজড। আই এম সারপ্রাইজড, তাহলে সারপ্রাইজড, সারপ্রাইজড, সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হওয়া। তাহলে এটা ট্রান্সলেশন আমরা জানি কি হবে। সো তোমরা ট্রাইড, এটা চেষ্টা করো। এবং এরপরের যে বাক্য, সেখানে আমরা দেখছি যে আমি বিভ্রান্ত হয়ে গেছি। বিভ্রান্ত হওয়া মানে হচ্ছে কনফিউজড, কনফিউজড, রাইট? তাহলে এটা ট্রান্সলেশনও আই থিঙ্ক যে তোমরা পারবে। আমি বিরক্ত, বিরক্ত হচ্ছে বোর হওয়া, আমরা জানি বোর মানে বিরক্ত, BORED, বোর্ড। সো আই এম বোর্ড, আই এম বোর্ড। ওকে, সো এই গেল আমাদের মোটামুটি একটা ফর্ম। এখানে আমরা দেখছি আমি কিভাবে বলবো যে আমি এই কাজটি করতে পারবো না। সো আই ক্যান নট ডু দিস ওয়ার্ক, এটা হচ্ছে আমি এই কাজটি করতে পারবো না। আই ক্যান নট বা আই কান্ট ডু দিস ওয়ার্ক, আই কান্ট ডু দিস ওয়ার্ক, ঠিক আছে। সো আমরা কিন্তু এরকম বলবো। আমি কিভাবে বলবো যে আমি তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করব? প্রত্যাখ্যান করব ইন ফিউচার ফর্ম। সো আই উইল, প্রত্যাখ্যান করা হচ্ছে রিজেক্ট করা। সো আই উইল রিজেক্ট। প্রস্তাব মানে হচ্ছে প্রপোজাল, হিজ অর হার, তার অর্থে আমরা হিজ অর হার ব্যবহার করব। তাহলে এইটার ট্রান্সলেশনও আই থিঙ্ক যে তোমরা পারবে। এরপরের বাক্য আমি দেখছি আমি কিভাবে বলবো যে আমি খুশি। এই ধরনের বাক্য অলরেডি আমি করেছি। আমি কিভাবে বলবো যে আমি ভুল করেছি? আমি ভুল করেছি, অলরেডি পাস্ট হয়ে গেছে। সো আই মেড মানে আমি করেছি, আমি করেছি। আ মিস্টেক, একটি ভুল, রাইট? সো আমি কিভাবে বলবো যে আমি ভুল করেছি, এর ট্রান্সলেশন কি হবে? আই থিঙ্ক যে তোমরা পারবে। নেক্সট যে বাক্য আমাদের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি কিভাবে বলবো যে আমি তাকে ভালোবাসি। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেন্টেন্স ইন আওয়ার লাইফ। উই frequently use this to convince someone to get attention from someone. So in that case, how can we throw this sentence, right? So how do I say that? আমি কিভাবে বলবো যে আই লাভ, ঠিক আছে, আমি ভালোবাসি। সো আই লাভ, আমি ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। আই লাভ হার অর হিম। আই লাভ আমরা হিম বলবো যদি পুরুষ হয়, অথবা হার বলবো যদি মহিলা হয়। সো আমি কিভাবে বলবো? হাউ ক্যান আই সে দ্যাট আই লাভ হিম, অর হাউ ক্যান আই সে দ্যাট আই লাভ হার? আমি কিভাবে বলবো বা আমি কিভাবে বলতে পারি আমি তাকে ভালোবাসি? হাউ ক্যান আই সে আই লাভ হার, right? So those are all about today's video, and we have finished our today's lecture. So I hope you guys are excited having this episode, and please subscribe our channel. Thank you. Assalamu alaikum.